মহাবিশ্বের শেষটা কেমন হবে এই নিয়ে কি কখনো মনে প্রশ্ন জেগেছে? আজ আমরা বিগ ব্যাংয়ের ঠিক উল্টো একটা ধারণা নিয়ে কথা বলবো, যা একসময় ভাবা হতো মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি। দেখুন, মহাবিশ্বের শুরুটা আমরা জানি, বিগ ব্যাং, কিন্তু এর শেষটা কেমন হবে? এই একটা প্রশ্ন কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী আর চিন্তাবিদদের ভাবিয়ে তুলেছে। আমাদের সবার অস্তিত্বের চূড়ান্ত পরিণতি আসলে কি? এই যে এত বড় একটা প্রশ্ন, তার কিন্তু একটা বেশ শক্তিশালী উত্তর বিজ্ঞানীদের কাছে ছিল। আর প্রায় পুরো ২০ শতক জুড়েই এই ধারণাটা ছিল আলোচনার একেবারে কেন্দ্রে। এই ধারণাটা কিন্তু খুব সাধারণ একটা যুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সহজ কথায় বললে, যা উপরে যায় তা তো নিচেও আসে। মহাবিশ্বের ক্ষেত্রেও কি ঠিক তাই ঘটবে? এই ধারণারই নাম হল বিগ ক্রাঞ্চ। মানে মহাবিশ্ব যা বিগ ব্যাংয়ের পর থেকে ক্রমাগত বড় হচ্ছে, একদিন সেই বড় হওয়াটা থেমে যাবে। আর তারপর মহাকর্ষে টানে সবকিছু আবার এক হতে শুরু করবে, ঠিক যেন একটা বেলুনের বাতাস বেরিয়ে যাওয়ার মতো। এই সংকোচন চলতেই থাকবে যতক্ষণ না সবকিছু একটা অসীম ঘন বিন্দু বা সিঙ্গুলারিটিতে পরিণত হয়। কিন্তু বিজ্ঞানীরা কেন এতটা নিশ্চিত ছিলেন? এর পেছনের মূল খেলোয়াড়টা ছিল কিন্তু পদার্থবিজ্ঞানের সবচেয়ে পরিচিত আর শক্তিশালী ফোর্স, মহাকর্ষ। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এই ধারণাটা জন্ম নিল। এই যাত্রার শুরুটা কিন্তু অনেক আগে, ১৬৯০-এর দশকে বেন্টলির প্যারাডক্স দিয়ে। তখন প্রশ্ন ছিল, মহাকর্ষ যদি সবকিছুকে নিজের দিকে টানে, তাহলে মহাবিশ্বের সবকিছু কেন এক জায়গায় ভেঙে পড়ছে না? এরপর ১৯১৭ সালে আইনস্টাইন একটা স্থিতিশীল মহাবিশ্বের ধারণা দিলেন। কিন্তু ঠিক তার পরেই ১৯২২ সালে ফ্রিডম্যানের অঙ্ক দেখিয়ে দিল যে মহাবিশ্ব স্থিতিশীল থাকতেই পারে না, একে হয় প্রসারিত হতে হবে, নয়তো সংকুচিত। আর সব শেষে ১৯২৯ সালে এডউইন হাবল প্রমাণ করে দিলেন যে মহাবিশ্ব সত্যিই প্রসারিত হচ্ছে। ভাবুন তো, হাবলের এই আবিষ্কারের পর আইনস্টাইন নিজে তার একটা ধারণাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করেছিলেন। তিনি মহাবিশ্বকে স্থির রাখার জন্য তার তত্ত্বে যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যোগ করেছিলেন, এটা ছিল সেটার ব্যাপারে। এটা ছিল মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণার এক যুগান্তকারী পরিবর্তন। তো মঞ্চটা একদম তৈরি। একদিকে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু অন্যদিকে কোটি কোটি গ্যালাক্সির সম্মিলিত মহাকর্ষ একটা ব্রেকের মতো কাজ করছে। সেই প্রসারণের গতিকে কমানোর চেষ্টা করছে। ঠিক যেমন উপরের দিকে ছোড়া একটা বলের গতি পৃথিবীর টানে ধীরে ধীরে কমে আসে। প্রশ্নটা ছিল একটাই, এই খেলায় শেষ পর্যন্ত জিতবে কে? মহাকর্ষ কি পারবে? কিন্তু ঠিক তখনই এমন একটা আবিষ্কার হলো যা সবকিছুকে ওলটপালট করে দিল। বিজ্ঞানীরা যা আশা করছিলেন তার ঠিক উল্টোটা দেখতে পেলেন। আর এটাই ছিল কসমোলজির ইতিহাসে সবচেয়ে বড় চমকগুলোর একটা। বিজ্ঞানীরা যা আশা করেছিলেন আর যা তারা দেখলেন, দুটো ছিল একদম বিপরীত। তারা ভেবেছিলেন মহাকর্ষ প্রসারণের গতি কমাচ্ছে, কিন্তু দূরবর্তী সুপারনোভার পর্যবেক্ষণ থেকে যা দেখা গেল তা ছিল অবিশ্বাস্য। মহাবিশ্বের প্রসারণের গতি কমছে না, বরং সময়ের সাথে সাথে আরও দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন দেখা যায় ২০১১ সালে এর জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। এটা নিশ্চিত করে দিল যে মহাবিশ্বের আচরণ আমাদের ধারণার চেয়েও অনেক বেশি অদ্ভুত। তাহলে প্রশ্ন হল, কোন শক্তি এই মহাকর্ষের মতো একটা দানবীয় শক্তিকে হারিয়ে দিচ্ছে? বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি। এটা ঠিক কোনো পদার্থ না, বরং মহাবিশ্বের শূন্যস্থানের মধ্যেই লুকিয়ে থাকা এক অদ্ভুত শক্তি, যা সবকিছুকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, আমাদের মহাবিশ্বের প্রায় ৭২% এই রহস্যময় শক্তি দিয়ে তৈরি। আর এই ডার্ক এনার্জির আবিষ্কারের সাথেই ক্লাসিক বিগ ক্রাঞ্চ থিওরির বলা যায় মৃত্যু ঘটল। কারণ মহাবিশ্ব যদি আরও দ্রুত প্রসারিত হতেই থাকে, তাহলে তো এটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যদিও ক্লাসিক বিগ ক্রাঞ্চের ধারণাটা বাতিল হয়ে গেছে, সংকোচনের মূল ধারণাটা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে নতুন আর আরও চমকপ্রদ রূপে ফিরে এসেছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটা হলো বিগ বাউন্স। এই তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্ব হয়তো একটা অসীম চক্রের অংশ। এটা প্রসারিত হয়, তারপর সংকুচিত হয়, কিন্তু একটা সিঙ্গুলারিটিতে পুরোপুরি ধ্বংস হওয়ার ঠিক আগে কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত নিয়মগুলো একে আবার বাউন্স করিয়ে একটা নতুন বিগ ব্যাং তৈরি করে। বিগ বাউন্স ছাড়াও কিন্তু আরও কিছু অবাক করার মতো আধুনিক ধারণা আছে। যেমন একপাইরোটিক মডেল বলছে আমাদের মহাবিশ্ব হয়তো একটা পর্দার মতো, যা অন্য একটা সমান্তরাল মহাবিশ্বের সাথে ধাক্কা খেয়ে নতুন মহাবিশ্বের জন্ম দেয়। আবার লুপ কোয়ান্টাম কসমোলজি বলছে একটা কোয়ান্টাম ব্রিজ একটা সংকুচিত মহাবিশ্বকে একটা নতুন মহাবিশ্বের সাথে জুড়ে দেয়। এই ধারণাগুলো এখনও পুরোপুরি তাত্ত্বিক, কিন্তু এগুলো দেখায় যে সংকোচনের ধারণাটি এখনও টিকে আছে, নতুন রূপে।
তাহলে এই নতুন মডেলগুলোতে শেষটা কিন্তু আসলে শেষ নয়, বরং একটা রূপান্তর মাত্র। এটি মহাবিশ্বের শেষকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয়। আচ্ছা, চলুন তো এক মুহূর্তের জন্য ধরে নিই যে ক্লাসিক বিগ ক্রাঞ্চ সত্যিই ঘটবে। কেমন হবে সেই শেষ মুহূর্তগুলো? চলুন সেই ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় অগ্নিগোলকের ভেতরে একটা কল্পনার সফর করা যাক। সবার প্রথমে মহাকর্ষের টানে গ্যালাক্সিগুলো একে অপরের দিকে ছুটে আসবে। আমাদের আকাশগঙ্গা আর অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মতো গ্যালাক্সিগুলো মিলেমিশে একটা বিশালাকার গ্যালাক্সিতে পরিণত হবে। তারপর সেই বিশাল গ্যালাক্সির ভেতরে তারাগুলো একে অপরের খুব কাছে চলে আসবে। মহাকাশ তখন তারার সংঘর্ষে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এখন মহাবিশ্বের পটভূমির বিকিরণ, যেটা এখন খুবই ঠান্ডা, সেটা সংকুচিত হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরম হয়ে উঠবে। প্রসারণের সময় আলোর তরঙ্গ যেমন প্রসারিত হয়ে শক্তি হারায়, সংকোচনের সময় ঠিক তার উল্টোটা ঘটে, যাকে বলা হয় ব্লু শিফট। এই উত্তাপ এতটাই বেড়ে যাবে যে তারাগুলো একে অপরের সাথে ধাক্কা খাওয়ার আগেই তাদের বাইরের অংশ ফুটতে শুরু করবে। ভাবুন তো, পুরো মহাবিশ্বটাই তখন যেন একটা বিশাল চুল্লি। শেষ কয়েক মিনিটে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে পদার্থের মূল গঠনটাই ভেঙে পড়বে। অ্যাটমগুলো তাদের ইলেকট্রন হারাবে, আর অ্যাটমিক নিউক্লিয়াসগুলো ছিন্নভিন্ন হয়ে যাবে। এবং সবশেষে মহাবিশ্বের সমস্ত পদার্থ আর শক্তি একটা অসীম উত্তপ্ত এবং অসীম ঘনবিন্দুতে, মানে একটা সিঙ্গুল্যারিটিতে সংকুচিত হবে, ঠিক যেমনটা বিগ ব্যাংয়ের শুরুতে ছিল। সময় এবং স্থান, তাদের কোনো অস্তিত্বই আর থাকবে না। আর এটাই আমাদের সেই চূড়ান্ত প্রশ্নের দিকে নিয়ে যায়। যদি বিগ ক্রাঞ্চের শেষটা বিগ ব্যাংয়ের শুরুর মতো হয়, তাহলে কি শেষ মানে সত্যিই শেষ, নাকি এটা একটা অন্তহীন মহাজাগতিক চক্রের অংশ, যেখানে প্রত্যেকটা সমাপ্তি একটা নতুন সূচনার প্রতিশ্রুতি দেয়? উত্তরটা হয়তো আমাদের জানার বাইরে, কিন্তু প্রশ্নটি নিঃসন্দেহে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা।